আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ডিএফকিউটি প্লাস সিস্টেমে কিভাবে ল্যাবের যে টেস্টের ভিটামিন টেস্টের রেজাল্ট প্রদান করা যায় সেটি দেখব। তো প্রথমেই আপনারা এই লগ ইন পেজে এই সাইটে ঢুকবেন। সেটার জন্য যে ইউআরএলটা দরকার সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইউআরএলটা dfqt.mynd.gov.bd। তো এটি আপনারা সেভ রাখবেন। এটি আমি কপি করে নিচ্ছি। এটি ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজারের সফটওয়্যারটি সবচেয়ে ভালো কাজ করে, আর অন্যান্য ব্রাউজারে সমস্যা হতে পারে। ক্রোম ব্রাউজারটি সবসময় আপডেট রাখবেন। আমরা ইন্টার দিচ্ছি, এইটা লিখে ইন্টার দিলে আমাদের যে সাইন ইন পেজ, এই পেজটি চলে আসবে। তো এই পেজে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানেন, সেখানে আপনারা লগ ইন করবেন। যদি না জানেন সেটার জন্য সেপারেট ভিডিও আছে, তো সেখানে আপনারা দেখে নেবেন। তো আমাদের প্রোডাকশন টিম একটি ব্যাচ প্রোডাকশন করেছে, সেটির আপনি কিউসি রেজাল্ট দিবেন। আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে নিচে গেলেই আপনি ইভেন্টস দেখতে পারবেন। ইভেন্টসের মধ্যে সকল ইভেন্টস আছে। আপনার অ্যানালাইসিসগুলো আছে, স্টোর টিম যেসব প্রিমিক্স রিসিভ করেছে সেগুলো আছে, সবগুলোই আছে। আপনি ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করে আপনি সকল তথ্যগুলো দেখতে পারবেন। এখানে ফিল্টারিং করা যায়। আপনি ট্রান্সফরমেশন যদি ক্লিক করেন, সকল ট্রান্সফরমেশনগুলো দেখলেন। ধরে নিলাম যে এটা নতুন ট্রান্সফরমেশন। আপনি ডাটা ক্যাপচার টাইম দেখে বুঝতে পারবেন এবং আপনার কাছে রিপোর্ট থাকবে। এখন এইটারে আপনি কিউসি রেজাল্ট দিবেন। সেক্ষেত্রে এখান থেকে অ্যাকশন থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে রেকর্ড অ্যানালাইসিস ইভেন্ট, এটিতে আপনি ক্লিক করবেন। রেকর্ড অ্যানালাইসিস ইভেন্টে গেলে আপনাকে ডিরেক্ট এই ইভেন্ট ডিটেলস পেজে আসবে। এখানে প্রথমেই আপনার কোম্পানির যে আইডিটা, সিস্টেমের আইডি এবং কোম্পানির নাম। আমার এখানে পিকিউআরএস বাংলাদেশ ফুড একটা ডামি প্রডিউসার। অ্যাক্টিভিটি টাইপ টেস্ট রেজাল্ট আপনি অল টাইমই করছেন, এটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। আপনার ল্যাবের যেটা নথিপত্র আপনি মেনটেন করেন, যে রেজিস্টার অথবা যেই সিস্টেম মেনটেন করেন, সেখানকার যদি কোনো আইডি অথবা সিরিয়াল নাম্বার এখানে দিয়ে আপনি কানেক্ট করতে চান দুইটি ডাটাবেসকে, সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে নেবেন। ধরলাম কি আপনার কিউসি সিরিয়াল নাম্বার আপনি এখানে ব্যবহার করছেন। নেক্সট, এটা দিয়ে এই পেজে আমাদের আর কিছু দিতে হবে না। নেক্সটে দিলাম। নেক্সটে গিয়ে আমাদের প্রোডাক্ট টাইপ আপনি মিলিয়ে দেখব যে আমাদের এডিবল অয়েল ম্যানুফ্যাকচার আইডি তো আমাদের কোম্পানির নাম, এবং প্রোডাক্ট আইডি আমার যেই, আপনারা জানবেন আপনাদের যে প্রোডাক্টের যে আইডিটা, সেই আইডিটা আপনারা এখানে পেয়ে যাবেন। সয়াবিন তেল, পাম অয়েল, সেসবের আইডি। এবং প্রোডাক্ট ইনস্ট্যান্স আইডি, এখানে ব্যাচ নাম্বার যেটা, এই প্রোডাক্টের যে ব্যাচ প্রোডাকশন হয়েছে তার প্রোডাকশনের আইডিটা পেয়ে যাবেন, ব্যাচ নাম্বার পেয়ে যাবেন। এই ব্যাচের এগেইনস্টে আপনারা কিউসির তথ্য দিবেন। কিউসির তথ্য দেওয়ার উপায় প্রথমে নেমে ক্লিক করবেন। এখানে ভিটামিন এ রেটিনল, আমি ড্রপ ডাউনে অপশন পেয়ে যাচ্ছি যে রেটিনল আমি চেক করব। এরপরে সিলেক্ট করলে আপনি কনসেন্ট্রেশন চেক করবেন। আমি কনসেন্ট্রেশন চেক করতে চাই, অল টাইম এটা কনসেন্ট্রেশনই হবে। এবং সোর্স অফ ইনফরমেশন আমার কি, যে আমি কোন মেথডে আমি আসলে টেস্টটা করছি, ইউভি স্পেকট্রোফটোমেট্রি অর সেমি কোয়ান্টিটেটিভ মেথড অর এইচপিএলসি মেথড। আমি এই মেথডের মধ্যে আমার মেথডটা আমি সিলেক্ট করে দিব। এরপরে অ্যানালাইসিস ডেট, এটা কোন ডেটে অ্যানালাইসিসটা হয়েছে। আজকের ডেট হলে আজকের ডেট হবে, অথবা আপনি প্রিভিয়াস, আমি ধরলাম আজকে 22 তারিখ, আমি 20 তারিখে করেছি, সেখানে 20 তারিখের আমি ডেট বসিয়ে দিলাম। ভ্যালু, এটা ভ্যালুর মধ্যে আমার রেজাল্টের দিতে হবে। তার আগে কোন ইউনিটে আমি ভ্যালুটা দিব সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সাধারণত পিপিএম এ দিই, আপনারা অন্যটাতে দিবেন। পিপিএম এ আমি এটা করি। পিপিএম এ দেওয়া মাত্রই আমাকে বলছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড এটা 15 থেকে 30 পিপিএম এর মধ্যে
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেবল রেঞ্জ। কিন্তু এর বাইরেও যদি আসে আপনারা দিয়ে এন্ট্রি দিয়ে দিতে পারবেন আপনাদের টিমকে ইনফর্ম করার জন্য, তাও নিয়ে নেবে। কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন শো করবে। আমি ধরলাম এটা 23 ppm, 23 ppm দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সটে আসলে আমার আর কোনো কাজ নেই, আমাকে সামারি আমি যা যা এন্ট্রি দিয়েছি সেটাই দেখাচ্ছে, যে আমার অয়েলের ব্যাচ, তার আমার আইডি, এবং হচ্ছে আমার যে তেলের যে আইডিটা আছে সেটা শো করছে। আমি ভ্যালু দিয়েছি, এটা 30 ppm শো করছে। এবার আমি সাবমিট করে দিলে আমার অ্যানালাইসিস এই ব্যাচের জন্য যে ল্যাবের যে অ্যানালাইসিসের তথ্য সেটা দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। এখন ল্যাব অ্যানালাইসিস তো একটি ব্যাচের জন্য মাল্টিপল টাইম করা হয়। সেক্ষেত্রে বিএসটির পরামর্শ হচ্ছে আপনারা সর্বশেষ যেটি করেন, একটা প্রোডাক্টকে একদম স্ট্যান্ডার্ড একটা ব্যাচের জন্য স্ট্যান্ডার্ড একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আহ, যেই লাস্ট যে টেস্টের রেজাল্ট, অথবা একদম প্যাকেজিং করে আপনাদের রিফাইনারি থেকে ছেড়ে দেওয়ার আগে লাস্ট যে কোয়ালিটি টেস্টটা করা হয় সেটি রেজাল্টটা আপনারা এখানে দিবেন। এই তথ্য আমি এখানেই শেষ করছি। এরপরে আমরা দেখব যে একটি ফুল এরকম প্রোডাকশন হয়ে গেলে, প্রোডাকশন এবং তার কিউসি রেজাল্ট হয়ে গেলে এই কিউসির তথ্যটা কিভাবে হচ্ছে গভর্নমেন্টকে শেয়ার করা যায়। এখন পর্যন্ত সবকিছু আপনাদের ড্যাশবোর্ডেই আছে। আপনারা ড্যাশবোর্ডে গিয়ে আপনার যে কিউসির তথ্যটা আপনি এই যে ইভেন্ট ডিটেলসে দেখতে পারবেন। এবং ইভেন্ট ডিটেলসে আরও যদি ভিউ অলে ক্লিক করেন তাহলে এই টেবিলটি আরও বড় আকারে আসে এবং কিছু এডিশনাল অপশন আসে। এই যে অ্যানালাইসিসটা আপনি করেছেন এখানে অ্যাকশনে ক্লিক করলে এখানে ভিউ ডিটেলস এগুলো দেখা যায়। তো আমি এখানেই শেষ করছি।